নমস্কার। বাড়ির মুখ্য প্রবেশদ্বার অর্থাৎ মেইন এন্ট্রান্স গেট তৈরি করার ক্ষেত্রে যারা বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা করেন তাদের কাছে আমরা সাধারণ মানুষেরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে আমাদের সেই মেইন এন্ট্রান্স গেট তৈরি করার জন্যে কোন দিক সবচেয়ে শুভ। তো বাস্তুশাস্ত্রে কিন্তু এমন কোনো দিক নেই যে দিককে অশুভ বলা হয়। বাস্তুশাস্ত্রে সব দিকই শুভ দিক। ডিপেন্ড করে আপনার চয়েসটা কি, আপনি কি চাইছেন। তো সে কারণে আমাদের এক্ষেত্রে প্রশ্নটা হওয়া উচিত যে আমার জন্যে কোন দিক শুভ, যেদিকে আমি আমার বাড়ির মুখ্য প্রবেশদ্বার তৈরি করতে পারি। তা এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর পেতে গেলে কিন্তু অর্থাৎ কোনো ব্যক্তির জন্য কোন দিক শুভ, আমাদের কিন্তু জ্যোতিষশাস্ত্রের সাহায্য এক্ষেত্রে নিতেই হবে। কারণ একমাত্র জ্যোতিষশাস্ত্রই পারে এই প্রশ্নের উত্তর দিতে। তো এই প্রসঙ্গে আরও কিছু কথা যদি আমাদের বলতে হয় তবে আমি বলবো যে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র এই দুটি শাস্ত্র কিন্তু একে অপরের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি বাস্তুশাস্ত্র চর্চা করবেন তাকে কিন্তু জ্যোতিষের জ্ঞানও রাখতে হবে, নয়তো কোনো ক্ষেত্রেই আমাদের যে জ্ঞান সেই জ্ঞান শক্ত হবে না। তো জ্যোতিষশাস্ত্রে আপনার জন্যে শুভ দিক ঠিক কোনটা সেটা নির্ণয়ের জন্যে আপনার সঠিক জন্মের তারিখ, জন্মের সময় এবং জন্মের স্থান প্রয়োজন। তবেই একেবারে স্পষ্ট হয়ে উঠবে আপনার জন্যে কোন দিকটা শুভ কিংবা কোন দিকটাই অশুভ। তা আজকের এই আলোচনায় আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্রের ততটা গভীরে ঢুকব না। আমরা শুধুমাত্র আমাদের জন্ম রাশির কথাই বলব এবং সেই রাশির ওপর ভিত্তি করে আমরা আমাদের জন্য সেই শুভ দিক, যেদিকে আমরা আমাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার তৈরি করতে পারি সে কথা বলব। এর কারণ আমরা কিন্তু আমাদের যে রাশি কি অর্থাৎ আমাদের জন্ম রাশি ঠিক কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি। আর যারা জানেন না তাদের বলবো, আজকের এই প্রযুক্তির যুগে আমাদের মোবাইলে কিংবা ল্যাপটপে অথবা কম্পিউটারে আমরা এমন অনেক অ্যাস্ট্রোলজিক্যাল ফ্রি সফটওয়্যার পেয়ে যাব যেখানে আপনি আপনার সঠিক জন্ম সময়, জন্মের তারিখ এবং জন্মের স্থান যদি টাইপ করে নিন তবে আপনি কিন্তু আপনার সঠিক যে রাশি সে রাশি কিন্তু আপনি ঠিক পেয়ে যাবেন। তা এরপরেও আমাদের মধ্যে কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা তাদের জন্মের সঠিক তারিখ জানেন না, কিংবা জন্মের সঠিক তারিখ জানলেও তাদের জন্ম সময়টা তাদের জানা নেই। তো এক্ষেত্রে তাদের বলবো, আপনার যে নাম সে নামের আদ্যাক্ষর দিয়ে যে রাশি হয় সেই রাশিকেই আপনার জন্ম রাশি বলে আপনি কিন্তু ধরে নিতে পারেন। তো নামের প্রসঙ্গ এলো বলে বলি, জ্যোতিষশাস্ত্রে কিন্তু এও বলা রয়েছে যে নামে নিদ্রিত মানুষ জাগরিত হন সেটাই হচ্ছে তার আসল নাম। আর নাম হচ্ছে সেই জিনিস যা আপনাকে সবচেয়ে বেশি ভাইব্রেট করে। তাই সেই নামের আদ্যাক্ষর দিয়ে আপনি যদি আপনার রাশি খুঁজে নিন তবে কিন্তু জন্মের সময় কিংবা জন্মের তারিখ কিংবা জন্মের স্থান জানা না থাকলেও আপনি কিন্তু আপনার কি রাশি সেটা বুঝে নিতে পারবেন। তা যাই হোক, রাশির ব্যবস্থা তো হয়ে গেল। তো সেই রাশি ব্যবহার করে কি করে আমরা আমাদের জন্যে যে শুভ দিক রয়েছে সেটা আমরা বুঝব। তো এই যে প্রশ্নের উত্তর তা কিন্তু জ্যোতিষশাস্ত্রের বহু গ্রন্থে এবং বাস্তুশাস্ত্রেরও বহু গ্রন্থে রয়েছে। বাস্তুশাস্ত্রের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যার নাম বিশ্বকর্মা প্রকাশ। সেখানে বলা রয়েছে যে আমাদের যে রাশিগুলি সেই রাশিগুলিতে বিভিন্ন তত্ত্ব অর্থাৎ এলিমেন্ট ভাগ করা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের যে মেষ রাশি, মেষ, সিংহ এবং ধনু রাশি, এই তিনটি রাশি হচ্ছে কিন্তু
অগ্নিতত্ত্বের কারক। আর পূর্ব দিক নির্দেশ করে অগ্নিতত্ত্বকে। তাই যাদের মেষ রাশি কিংবা সিংহ রাশি কিংবা ধনু রাশি, তাদের জন্য কিন্তু পূর্ব দিক হচ্ছে শুভ দিক। এবং সেজন্যেই যারা মেষ, সিংহ বা ধনু রাশির মানুষ, তারা যদি তাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার পূর্ব দিকে করেন, অর্থাৎ পূর্বমুখী হয় তাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার, তবে সেটা কিন্তু হবে তাদের জন্য শুভ। আর ওদিকে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্বের কারক, এবং দক্ষিণ দিক হচ্ছে সেই দিক যা পৃথ্বীতত্ত্বকে নির্দেশ করে। তাই যাদের বৃষ রাশি কিংবা কন্যা রাশি কিংবা মকর রাশি, তাদের জন্য কিন্তু দক্ষিণ দিক হচ্ছে শুভ দিক। তাই সেই বৃষ, কন্যা কিংবা মকর রাশির মানুষেরা, তারা যদি তাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার দক্ষিণ দিকে করেন, অর্থাৎ দক্ষিণমুখী করেন, তবে সেটা হবে কিন্তু তাদের জন্য শুভ। আর ওদিকে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি হচ্ছে বায়ুতত্ত্বের কারক, এবং পশ্চিম দিক হচ্ছে সেই দিক যা বায়ুতত্ত্বকে নির্দেশ করে। তা সেজন্যে যাদের মিথুন রাশি কিংবা তুলা রাশি কিংবা কুম্ভ রাশি, তাদের জন্য কিন্তু পশ্চিম দিক সাধারণভাবে শুভ দিক বলে চিহ্নিত। এবং সেজন্যেই তারা যদি, এই মিথুন, তুলা কিংবা কুম্ভ রাশির মানুষরা যদি তাদের বাড়ির মেইন এন্ট্রান্স গেট বা মুখ্য প্রবেশদ্বার পশ্চিম দিকে করেন, অর্থাৎ পশ্চিমমুখী হয় তাদের মুখ্য দ্বার, তবে সেটা কিন্তু তাদের পক্ষে হয় শুভ। আর কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি হচ্ছে জল তত্ত্বের কারক, এবং উত্তর দিক হচ্ছে সেই দিক যা জল তত্ত্বকে নির্দেশ করে। তাই যাদের কর্কট রাশি, বৃশ্চিক রাশি কিংবা মীন রাশি, তাদের জন্য শুভ দিক কিন্তু হচ্ছে উত্তর দিক। তাই তারা যদি তাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার উত্তর দিকে করেন, তবে সেটা হয় কিন্তু তাদের জন্য শুভ। তা কোনো একজনের রাশি ধরে তার পক্ষে যে দিক শুভ, সেদিকে আমরা আমাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার তৈরির কথা শুনলাম বটে, তবে এটাও তো ঠিক যে আমাদের বাড়িতে শুধুমাত্র একজন ব্যক্তি তো আর থাকেন না, আমাদের বাড়িতে আরও অনেক মানুষজন থাকেন। তো এক্ষেত্রে কার রাশি ধরে আমরা আমাদের বাড়ির জন্যে শুভ দিক নির্ণয় করব, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর পেতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের বাড়ির মালিক কে, অর্থাৎ কার নামে এই বাড়ির কাগজপত্র বা দলিল ইত্যাদি রয়েছে। তো যার নামে এই বাড়ির কাগজপত্র কিংবা দলিল রয়েছে, তিনি কিন্তু হচ্ছেন এই বাড়ির মুখ্য ব্যক্তি। দ্বিতীয়ত, আমরা কিন্তু সেই ব্যক্তির রাশিও দেখতে পারি যিনি বাড়িতে, আমাদের পরিবারে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, অর্থাৎ আমাদের বাড়ির অর্থনৈতিক কিংবা পারিবারিক ভিত্তিটা যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত। তবে এমনও কিন্তু হতে পারে যে আমাদের বাড়িতে হয়তো এমন একাধিক ব্যক্তি রয়েছেন প্রভাবের ক্ষেত্রে যারা খুব কাছাকাছি। তো এমন ক্ষেত্রে আমাদের বাড়িতে যিনি গৃহিণী রয়েছেন, তার রাশিচক্রের বিচারটাই হয়ে উঠবে কিন্তু মুখ্য। মনে রাখতে হবে, নারীরা হচ্ছেন কিন্তু শক্তি স্বরূপা, আমাদের বাড়ির শক্তির মূল আধার। তা আমরা যতই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলি না কেন, আমাদের বাড়ির শক্তির মূল আধারটা যার হাতে থাকে, তিনি কিন্তু হচ্ছেন আমাদের মা কিংবা স্ত্রী, অর্থাৎ কোনো নারীর হাতে। তাই বাড়িতে প্রভাবের বিষয়ে একাধিক ব্যক্তির নাম উঠে এলে কিংবা এমনিতেও সাধারণ ক্ষেত্রেও গৃহকর্ত্রী হিসেবে যার নাম প্রথমে উঠে আসবে রাশিচক্র বিচারে, সেই গৃহিণীর পক্ষে যে দিক শুভ দিক হবে, তা কিন্তু আমাদের সমস্ত বাড়ির জন্যই শুভ দিক বলে বিবেচিত হবে। এবং সেই দিকে আমরা যদি আমাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার, অর্থাৎ মেইন এন্ট্রান্স গেট তৈরি করতে পারি,
তবে আমার কিন্তু দৃঢ় বিশ্বাস যে তা আমাদের বাড়ির সবার জন্যই শুভ ফলদায়ক হয়ে উঠবে, মঙ্গলময় হয়ে উঠবে। যাই হোক, আজ আমরা এই যে রাশি অনুসারে আমাদের পক্ষে শুভ দিক এবং বাড়ির মুখ্য দ্বার প্রসঙ্গে কথা বলা শুরু করেছিলাম, তা আজ এখানেই রাখছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।